আমাদের সহযোগিতা করছেন এবং এই সহযোগিতার কারণে হয়তো আমাদের সম্ভব হয়েছে। আমাদের এই গ্রামের একজনও বিরোধিতা নাই, সকলে এই খতমের পক্ষে এখন সকলে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। আসলে আমাদের দুঃখের বিষয় হলো আমরা বিগত 1 বছরে আমরা আমাদের এই গ্রামের টোটাল 53 জনকে আমরা হারিয়েছি আমাদের থেকে। আমাদের এই গ্রামে যারা মৃত্যুবরণ করেছে, যারা মোহাম্মদ বীর মুক্তিযোদ্ধা মোরব ফারুক মুন্সিবাড়ি, এবার জয়নাল হোসেন, এবাদের মোহাম্মদ আমিরুল্লাহ, মোহাম্মদ শহীদুল্লাহ মাস্টার স্ত্রী, যারা মোহাম্মদ নজির আহমেদ, যারা মোস্তাক মৌরি, যারা মোহাম্মদ লোকমান হোসেন, যারা মোহাম্মদ সেলিম মুক্তার, মোহাম্মদ শাহজাহান সাহেবের ছেলে, যারা মোহাম্মদ আব্দুল সত্তারের মা, মোহাম্মদ উদ্দুল্লাহ, মোহাম্মদ নাসির আবু নাসির, মোহাম্মদ আরিফের মা মাওলানা জনাব মোহাম্মদ আবু সাহেবের ছেলে, যারা মোহাম্মদ ইসমাইলের মা, যারা মোহাম্মদ ইসমাইল হোসেন, যারা মোহাম্মদ নজির আহমেদ, যারা মোহাম্মদ আবুল বাসার স্ত্রী, যারা মোহাম্মদ আনসারুল ইসলাম বাবু, যারা মোহাম্মদ জামাল হোসেন, যারা মোহাম্মদ শহীদুল্লাহ কোম্পানি হাসিম সাহেবের বাড়ি, যারা সারাজুল হক কোনার বাড়ি, মোহাম্মদ জুনাব আলী কোনার বাড়ি, মাওলানা নুরুল আলম সাহেব আমাদের যে মিয়া বাড়ি, যারা হারিস মিয়া, যারা নুরুল হক, যারা শহীদুল্লাহ কোম্পানি ব্যাপারী বাড়ি, যারা মোশারফ হোসেনের মা, যারা হাফিজ আফাজুদ্দিনের স্ত্রী, যারা মোহাম্মদ নুরুল হক, যারা মোহাম্মদ নজরুল ইসলাম সাফর, যারা খায়রুল নেসা, যারা বদরুল নেসা, যারা মোহাম্মদ গোলাম কিবিয়া টিটু, যারা মোহাম্মদ সুলতান তার স্ত্রী, যারা মোহাম্মদ রহমতুল্লাহ ছেলে, যারা মোহাম্মদ আলী, যারা মোহাম্মদ আলী স্ত্রী, যারা আবুল কালাম, যারা মহিদুল্লাহ, যারা জলিলের মা জানাবা, এবং আবুল বাসার পশ্চিম বাড়ি, যেটা মসজিদ বাড়ি গতকালকে মারা গেছে, ওদের মা, মিজানের মেয়ে সহকারে আমাদের অনেককে আমরা হারিয়েছি। আজকে সকলে মিলে ওনাদের জন্য দোয়া করবেন। আসলে ওনারা বেশিরভাগ আমাদের খতমে উপস্থিত থাকবে। আর যারা অসুস্থ আছেন এলাকায়, এখনো অনেক অসুস্থ, হয়তো আল্লাহ হায়াত দিলে ওনাদেরকে রাখবে, না হয়তো আমরা ওনাদেরকে হয়তো হারিয়ে ফেলতে পারি। তো ওনাদের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আমাদের এই খতমে ইউনুসের সাধারণ সম্পাদক যারা মোহাম্মদ শহীদুল্লাহ মাস্টার সাহেব আজকে উপস্থিত নাই, উনি আমাদের সকলের নিকট দোয়া চেয়েছেন এবং উনি অসুস্থতার কারণে খতমে ইউনুসের কমিটি থেকে উনি অব্যাহতি চেয়েছে। আমরা ওনাকে অব্যাহতি দিব। আজকে খতমের মাধ্যমে ওনাকে দোয়ার মাধ্যমে অব্যাহতি দিব। পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করে সকলে মিলে আমাদের খতমে ইউনুসের সাধারণ সম্পাদক আমরা নিযুক্ত করব। আর হল আমাদের শফিকুর রহমান পাঁচপুকুরিয়া বাড়ি, উনি প্যারালাইসিস হয়ে গেছে, কালকে উনি দোয়া চেয়েছে। আবুল হোসেন, আমাদের নজরুল ইসলাম, নূর আহমেদ, মমতাজ ভুয়া, নুরুল হক খন্দকার, আব্দুল আহমেদ পাটোয়ারি, আব্দুল জলিল পাটোয়ারি, মৌলভী কামরুজ্জামান, শাহ আলমের মা, নূর মোহাম্মদ, মতিন ডাক্তার বাড়ি, মঞ্জুর মুর্শিদ, শিবলু, সে খুব অসুস্থ। আরো আছে আমাদের অনেকে, সকলের জন্য, কারণ হয়তো অনেকের নাম পড়তে পারেনি, সকলের জন্য দোয়া করবেন। আজকে সকলে মিলে আমি প্রধান মেহমানকে অনুরোধ করবো সকলের জন্য একটু দোয়া করার জন্য। আর আমাদের খতমে ইউনুসের আপনারা যারা দীর্ঘদিন আপনারা সহযোগিতা করে যাচ্ছেন, সহযোগিতার কারণে আমাদের পূর্ববর্তীতে আমাদের ৭৬,০০০ টাকা আমাদের জমা আছে ব্যাংকে, এবং এই বছর আপনারা প্রত্যেক মসজিদ থেকে আমাদের ১,০৬,০০০ টাকা আমাদেরকে বিভিন্ন মসজিদ থেকে দিয়েছেন। এবং তারও বাইরে আমাদের এলাকার কিছু মেহমানবৃন্দ, আমাদের এলাকার যারা বিভিন্ন স্থানে থাকে, যারা ব্রিগেডিয়ার আবু নাসের, উনি ১,০০০ টাকা দিচ্ছেন, প্রিন্সিপাল মিজানুর রহমান ২,০০০ টাকা, সাইফুল ইসলাম মুন্সিপাল ২,০০০ টাকা, ইঞ্জিনিয়ার মাহবুব আলম ২,০০০ টাকা, জামাল হোসেন পাটোয়ারি খাম্পার ১,০০০ টাকা, আরিফ হোসেন চৌধুরী ২,০০০ টাকা, খন্দকার ইসমাইল হোসেন প্রবাসী ৫,০০০ টাকা, আমির হোসেন সচিব ৫০০ টাকা, মহসিন প্রবাসী ১,০০০ টাকা, মনির হোসেন কন্ডাক্টর চট্টগ্রাম ৩,০০০ টাকা, ইয়ামিন প্রবাসী ৩,০০০ টাকা, জয়নাল আব্দিন ১,০০০ টাকা।
আরো অনুদান দিবে আমাদের যারা আলহাজ জাহাঙ্গীর আলম সাহেব, দুল ইসলাম, মানিক পাটোয়ারি, আইনুল হুদা রাজীব, ডাক্তার তামিম, ওনারাও আমাদের অনুদান দিবে সরকারের কাছে। আচ্ছা শফিক, উনি যে অসুস্থ উনিও 1000 টাকা দিবে বলছে। আর আমার একজন বন্ধু আছে বাইরে, যার বাড়িতে হুজুর গতকালকে ছিল, যে আবু ইউসুফ রুহন, উনি 10,000 টাকা আমাদের মাহফিলের জন্য দিয়েছে, উনি টামটা। তো ওনাদের সকলের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমি আপনাদেরকে বলি, আপনারা যেভাবে বিগত দিনে সহযোগিতা করেছেন গ্রামে, আপনারা সকলে সহযোগিতা করে যাবেন। আমাদের গ্রামটা আসলে আগে আমরা যেভাবে ছিলাম, 4 জন সচিব আমাদের মন্ত্রণালয় আছে, অনেকে রিটায়ার্ড হয়ে গেছে, হয়তো আমাদের গ্রামে বিভিন্ন প্রেক্ষাপটে সকলে আমরা গ্রাম উন্নয়নের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমাদের অধ্যক্ষ মিজানুর রহমানকে কিছু বলার জন্য আশা জানাই। পরবর্তী হুজুর কথা বলবো শেষ। আরো আছে অনেকে, আমাদের মনিরুজ্জামান হেডমাস্টার সাহেব আছে, আমাদের কলিমুল্লাহ ভাই আছে, আমরা জাতির